নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিন্সি বিশ্বাস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখানে দেখো, সকালবেলায় উঠে বৌদি সমস্ত কাজকর্ম সেরে এখানে সবজি কাটছে। আর আজকে রান্না হবে হচ্ছে তোমার শাকের ঘন্ট, ডালের বড়ি দিয়ে। আর বাবা নিয়ে আসলো ডিম, আর হয়তো মাছের কিছু একটা হবে, ঝোল টোল হয়তো করবে। তো ওইদিকে প্রিন্সি উঠে খেলাধুলা করে বেড়াচ্ছিল, ওর বেশ ভালো মজা লাগছিল, ভালো লাগছিল মনটা। তো একা একা থাকে, সেজন্য আর কি বাচ্চাদেরকে পেলে একটু আনন্দ হয়। তো এখানে মা হচ্ছে চাল ঝাড়ছিল, আর এখানে ঠাকুমা শুয়েছিল, তো ওনার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই কারণে আর কি শুয়েছিল। তো এখানে এখানে দেখো হচ্ছে বৌদি ভাত টাত রান্না করে আমাকে ডাকছিল, তো আমি সবার আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পায়নি ততটা, কিন্তু বাড়ির থেকে মানে বেরোনোর ছিল। তো একটু আমি, বাবা আর প্রিন্সি মিলে তিনজনে একটু বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো, চলো যেতে যেতে বলবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থেকো, কেউ স্কিপ করো না। তো আশা করছি ভালো লাগবে, আর সঙ্গে থেকো তোমরা। তো দেখতে দেখতে চলে আসলাম সোনার দোকানে। তো সোনার দোকানে এসেছি যে কারণটা হলো বলি তোমাদেরকে। তো আমার একটা কানের ছিল, যেটা আর কি পরা হয় না, ঘরেই পড়ে থাকে। তো সে কারণে ভাবলাম যে চলো কানেরটা চেঞ্জ করে যদি কোনো কানের নেওয়া যায় তাহলে নেব। তো তারপরে আমি কানেরটা বের করে ওনাকে দেখালাম, দেখানোর পরে উনি দেখে বলল যে কেডিএমের সোনা এখন চলে না। তো এটাও তোমার হচ্ছে কেডিএমের সোনা। তো কেডিএমের সোনা যে কারণে এখন চলে না। তো তুমি যদি এই কানের সোনা দিয়ে কানের বানাতে চাও তো বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হলমার্কে যদি করতে চাও তাহলে হলমার্ক করলে সোনাটা কমে যাবে। আর যদি হলমার্ক না করো, ওই সোনা দিয়েই করতে চাও, তাহলেও করতে পারবে। তো আমি ভাবলাম যে এখন যেহেতু কেডিএম চলে না, তাহলে কেডিএম কেন রাখবো। আর হলমার্ক করলে যদি ভালো হয় তাহলে হোক। আর হলমার্ক করলে সোনা কমে যাবে। তো একটু সোনা কমে গেলেও আমার কানেরটা হয়ে যাবে, উনি বলল। তো সে কারণে আমি আর কি সুচ কানের দেখছিলাম, আর আমার ইচ্ছে ছিল যে আমি সুচ কানের নেবো, এটা চেঞ্জ করে সব সময় পরার জন্য। তো সে কারণে কিছু কানের উনি দেখাচ্ছিল। তো সেইভাবে আমার কিছুই পছন্দ হচ্ছিল না, সে কারণে আর কি আমি নিতেও চাচ্ছিলাম না। তো চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো তেমন কিছু নেবও না, কিন্তু তাও দেখতে ইচ্ছে করছিল। আর মেয়েদের তো একটা মানে কি বলবো, জিনিস দেখলেই একটু নেওয়ার ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে হলেও কোনো উপায় নেই, কিন্তু নেওয়া হবে না আর কি। তো তারপরে কানেরগুলো আমি আর নিলাম না, তো রেখে দিলাম। তো ওনাকে বলে গেলাম আপনার নাম্বারটা দিন, আমি পরে আপনার সঙ্গে কথা বলে নেব। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে জানাচ্ছি। তারপর ওনার থেকে ফোন নাম্বার নিয়ে আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পথেই সামনে একটা মেলা ছিল, মেলার থেকে এই হাওয়াই পাঁপড়গুলো আমি নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এই হাওয়াই পাঁপড়, আমরা তো হাওয়াই পাঁপড় বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাড়ি এসে দেখি মাসি বাড়িতে এসছে। তো তারপরে ভাই বোনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, প্রিন্সিকে নিয়ে, দাদার ছেলেকে, সবাইকে নিয়ে আর কি, বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছিলাম একটু মাঠের দিকে। এটা হচ্ছে স্কুল মাঠ। তো এটা হচ্ছে মাঠের সাইডে পড়ে, এইদিকে কোনো বাড়িঘর সেরকম কিছু নেই। তো বেশ ভালো যায়, মানে মাঠ, স্কুলটা পুরো মাঠের শান্ত পরিবেশে আছে, বেশ ভালো লাগে। তো এখানে রিলস বানানোর জন্য গেছিলাম, রিলস আর বানানো হয়নি। তো বাড়ি এসে এখানে একটুখানি রেডি হচ্ছিলাম, কারণ এখান থেকে যাব হচ্ছে একটু ঠাকুর বাড়িতে, মানে গোপাল বাড়িতে যাব। মানে যেই গোপাল বাড়িতে আর কি আমাদের বাড়ির বাচ্চারা আর কি যে গোপালের নামে থাকে আর কি, রাখা হয় বাচ্চাদেরকে। তো আর সেইখানে যাচ্ছিলাম, আর সেইখানে পাশেই একটা মানে কীর্তন হচ্ছিল, সেখানে আজকে খিচুড়ি ভোগ দেওয়ার যে অনুষ্ঠান হচ্ছিল সেটা হচ্ছে আর কি। তো সেখানে সবাই মিলে মানে গ্রামে, এটা গ্রাম এলাকায় বেশি হয়। তো সেখানে সবাই যাচ্ছিল, মানে শুধু আমরা একা নয়, অনেক আমাদের মতো অনেক 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 গ্রামের সবই, বেশিরভাগ মানুষই গেছে। যারা বুড়ো বয়স্ক যেতে পারে না তারাই যায়নি একমাত্র, তাছাড়া সকলেই এখানে যায় প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে যেতে যেতে সেদিন দেখছিলাম এখানে বেশ পিকনিক টিকনিক করছিল, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে দেখতে দেখতে আমরা চলে আসলাম ঠাকুরবাড়িতে। তো ঠাকুরবাড়ি এসে এখানে দেখলাম পিসি দাঁড়িয়ে ছিল, মানে যার কাছে আর কি গোপাল আছে তিনি, এই যে। তারপরে ওখান থেকে আমরা ভেতরে চলে গেলাম আস্তে আস্তে মন্দিরের ভেতরে। তো
তো প্রিন্সকে এখানে নিয়ে জুতো টুতো খুলিয়ে নিয়ে মন্দিরের ভেতরে গেলাম। তো ও একটু গোপালকে দেখলে একটু অন্যরকম, মনের মধ্যে একটু অন্যরকম হয় ওর। ও প্রচণ্ড ভালোবাসে গোপালকে। তো প্রথম যখন এখানে আসি তখন মানে কি বলবো, আমার মেয়েটার এতটা শরীর খারাপ ছিল, এখন আর মুখে বলতে ইচ্ছে করে না। মানে এতটা শরীর খারাপ ছিল যে এই গোপালের কাছে এনেই আমার মেয়েটাকে আমি ফিরে পেয়েছি। মানে আমার কোলে আমার সন্তানকে আর কি ফিরিয়ে দিয়েছে, গোপালই ফিরিয়ে দিয়েছে। তো তারপরে এখান থেকে ওই পিসি ওকে গোপালের বোন বোন বলেই ডাকে আর কি, গোপালের বুনু এরকম বলেই ডাকে। তো সেইখান থেকে ও গোপালকে দাদা বলে। তো এখানে দেখো এসে প্রিন্সি নমস্কার করছিল, প্রণাম করছিল আমার সঙ্গে। তারপর ওখান থেকে মানে ও একটু মানে কি বলতো, আটকা জায়গায় থাকে, তো একটু খোলা জায়গা পেয়ে একটু ছুটোছুটি করে বেড়াচ্ছিল। তো এখানে প্রিন্সিকে সে একটু ঝাড়িয়েও নিলাম। আর এই যে এখানে যে শান বাঁধানো কুলের গাছটা দেখলে, এটা হচ্ছে মানে এত পরিমাণে কুল হয় এই গাছে, এই গাছে কেউ মানে পারে না, নিচে যেটা পড়ে সেটাই কুড়িয়ে খায়। তারপর এখানে চলে আসলাম দেখতে দেখতে ভোগের ওইখানে। তো এসেই মানে খেতে বসে গিয়েছি, কারণ রাতও হয়ে যাচ্ছিলো, সে কারণে আর কি তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি যেতে হবে। তো একটু ঠান্ডার দিনে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে গেলাম আর কি, মানে খেয়ে নিলাম। বাচ্চা টাচ্চা নিয়ে যেতে অসুবিধা হবে সেই কারণে আর কি। আর এখানে মেলা টাইপের একটু বসেছিল বেশ, বেলুনের দোকান টোকান, ফুচকা টুচকা, মানে টুকটাক মানে যেটা হয় আর কি, তেমন কোনো কিছুই নাই, বাস দু একটা দোকান। তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেলাম হচ্ছে টোটোর কাছে, কারণ টোটোর কাছে না গেলে আগে থেকে দাঁড়িয়ে থাকতে হবে। মানে এতটাই ভিড় ছিল আর কি। তো মানে খুবই ভিড় ছিল, তো সবাই আগে আগে চলে গেছিলো, আমি আর বোন পেছনে ছিলাম। তারপরে এখান থেকে আমরা টোটো ধরে চলে আসলাম সোজা বাড়ি, মানে বাড়ি আসছিলাম আর কি। প্রিন্সি তো বাড়ির প্রায় কাছে এসে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাড়ি এসে আবার ও পুরো জেগে গেছে। তো এখন প্রায় রাতের 10টা 11টা বাজতে গেল, ওর তো কোনো ঘুমও নেই, ওর ভাইয়েরও ঘুম নেই, আর মাসির মেয়ে ওরও কোনো ঘুম নেই। সবাই খেলা করছে, আর মেলার থেকে কিনেছে সেই বাবলস কিনেছে, সেটা সারা রাত ধরে ফোলাবে, খাওয়া দাওয়া নেই। তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।